কে আছো আজকে রোজা রেখেছো? আবু বকর হাত উঠিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আছি গো, আজকে আমি রোজা রেখেছি। সুবহানাল্লাহ। মনে রাখবেন প্রশ্নগুলো। 2 নম্বরে নবীজি আরেকটা প্রশ্ন করলেন, তোমাদের মধ্যে কে আছো আজকে জানাজা নামাজ পড়েছো, জানাজায় তুমি স্মরণ করেছো? এবারও হাত তুললেন আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমি। এত আস্তে, সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয় ওয়াজের সারমর্মটা আপনি কি বুঝাইতে চাইছি সেটাই একটু বুঝতে চান না। কারণ মানুষের দেহ আসল না, আবারও বলছি আত্মা আসল। আপনার দেহ এখানে আছে, মনটা উদাসীনতার মধ্যে আছে, আপনি এখানে বসে কোনো লাভ। কারণ মানুষের আসল হচ্ছে তার মন, মনের গতিটা যেই দিকে দেহের গতিটাও, মন যেদিকে চায় দেহ সেদিকে যায়, মন যেটা চায় না দেহ সেটা চায় না, করে না। তাহলে আপনার এখানে মন রাখতে হবে আমি কি বুঝাইতে চাই। হাদিস শরীফ তো। কে রোজা রেখেছো? প্রথম প্রশ্ন আবু বকর হাত তুললেন। দ্বিতীয়বার প্রশ্ন করলেন, যারা যায় কে স্মরণ করেছো? এবার হাত তুললেন হযরতে আবু বকর। তৃতীয়ত আমার নবী প্রশ্ন করলেন, আজকে কে রে অসুস্থ মানুষের সেবা করেছো? এবার আবার হাত তুললেন আবু বকর, ডাকি ডাকি বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি। সুবহানাল্লাহ বলেন না। আমার নবী আরেকটা প্রশ্ন করলেন, আজকে কে রে মিসকিনকে খাবার খাইয়েছো? এবার আবার আবু বকর হাত তুললেন, বললেন, নবী গো, আমি। বন্ধু, এই মুসাগরার যুবক আমার ভাই বাবারা, আমার মা বোনদেরকে ডেকে ডেকে বলছি, জিকির কেমন করে করতে হয়, মালিকের সাথে প্রেম কেমন করে করতে হয়, একটুখানি শিখে নাও, একটুখানি বুঝে নাও। বলো না, আরেকটু বলো, আমি শুনি, ভাল লাগে তো, বলো। বলো বলো, আমি একটু 5 মিনিট ওয়েট করবো, তোমাদেরটা শুনবো, বলো। সুন্দর লাগে তো। ইউ আর ভেরি এক্সপেরিয়েন্স ম্যান। না বলে আর পারলাম না, তোমাদের অনেক বেশি অভিজ্ঞতা। তোমাদের অভিজ্ঞতা দেখে আমি এত ভালোবেসে মহব্বত করে ডেকে বসালাম। যে অভিজ্ঞতা দেখাচ্ছ, শেষ ভালো যার। শুরুটা সবাই করতে পারে, শেষ পর্যন্ত যিনি ধৈর্য ধরতে পারে, আল্লাহ বলেছেন অবাশিরিস সাবিরিন, সুসংবাদ ধৈর্যশীলদের জন্য। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ নিজে বলেছেন তিনি ধৈর্যশীলদের সাথে অল টাইম তিনি থাকেন, আছেন। সুবহানাল্লাহ। এইটুকু সময় তোমরা ধৈর্য ধরতে পারলা না? এই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা, এদের সম্পর্কে আল্লাহ ওয়াজ করতেছে, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ এদের জন্য ঘোষণা করে দিয়েছেন, ইউ গো টু হেল, জাহান্নামে চলে যাও। কারণ ওদের ঈমান নেই, ওরা বেঈমান। আর মুসলমানদের জন্য আল্লাহ বলেছেন উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ মুত্তাকিনদের জন্য জান্নাত বরাদ্দ করেছেন। আল্লাহ বলবে ইউ গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। কিন্তু সব মুসলমান তো মুমিন নয়, সব মুসলমান তো মুত্তাকি নয়। মুসলমানের জন্য আল্লাহ জান্নাত বানায়নি, বানিয়েছে মুমিন এবং মুত্তাকিদের জন্য। বুঝে নিতে হবে তো কোন কন্ডিশনে তুমি আছো। তুমি ভাবো, এদের তো ঘোষণা জাহান্নামী, ওরা জাহান্নামী, কোরআনে অসংখ্য দলিল আছে, হাদিসে আছে। তারপরেও দেখবা তারা যখন তাদের ধর্মীয় কাজটা করে না, অত্যন্ত আদবের সাথে করে, মানে তাদের দৃষ্টি থেকে আদব। কিন্তু আমরা বলি এটা শয়তানি। কারণ ইহুদি ধর্ম, যেই বেঈমান কাফেরদের যে ধর্ম সৃষ্টি করেছে, সেই স্রষ্টা হলো শয়তান। আর আমাদের ধর্মের স্রষ্টা হলো স্বয়ং আল্লাহ। আল্লাহ, কি মজার খবর। এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, ওয়াজ কিন্তু বিবেকবানদের জন্য, বিবেকহীনদের জন্য নয়। ওয়াজ হচ্ছে সেন্স এবিলিটি সম্পূর্ণ পারসনদের জন্য, সেন্সলেসদের জন্য নয়।
ওয়াজ হচ্ছে বুদ্ধিমানদের জন্য, বুদ্ধিহীনদের জন্য না। বুদ্ধিমান মানুষ কাকে বলে জানেন? যারা সারা দিন, সারা সপ্তাহ, সারা মাস পৃথিবীর জন্য কাজ করে, কিন্তু গেফে গেফে একটুখানি মালিকের ঘরে এসে হাজিরা দিয়ে যায়। সুবহানাল্লাহ। এরাই হলো শ্রেষ্ঠ বুদ্ধিমান। আল্লাহর গোলামি করলে পৃথিবীর কাজ কখনো থেমে থাকে না, বরং সেটা সহজ হয়ে যায়। কি হয়ে যায়? তার প্রমাণ আবু বকর। কয়টা প্রশ্ন করলেন নবীজি? শেষ করে দেব, টাইম অনেক হয়ে গেছে। আচ্ছা, হেইয়া কর্ম আনে, এই করেন না, আমি বলতেছি। তোমরা হাসতে পারলা না মিয়া, তোমরা তো হার্ট অ্যাটাক করে মরবা। তোমরা অসময় কথা বলো, সময় মতো হাসো না। আমি যখন ওয়াজ করি তখন তোমরা দাঁত দেখাও, আর এখন দাঁত দেখানোর সময় সবটি খাইতে রাখছে হামুকের মতো। কি ভুল কইছি? না ঠিক। আমি ওয়াজ করতেছি কোথায়? মুসাগারা বৈশা কথা কইছি বরিশাইলা। তো এই সময় একটু হাসি দেওয়ার দরকার না? হ্যাঁ, কি কি ভুল কথা কইছি? না ঠিক। আমার চাচাই কিন্তু ঠিকই বুঝছে, আর লাগে মিষ্টি একটা হাসি দিছে। ওই কেন বলছি, ওই যে তোমাদের বুদ্ধি তো নাই, দেহটায় না, এখানে মন তো যাইয়া রয়েছে কোথায় আল্লাহই ভালো জানে। বন্ধুরে আমার দিকে তাকান। চারটা প্রশ্ন করলো, চারবারই হাত তুললেন হযরত আবু বকর। রোজা রেখেছো? কে? নবী গো আমি। জানাজা অনুসরণ করেছো? কে? নবী গো আমি। মিসকিনকে খাবার খাইয়েছে? কে? নবী গো আমি। অসুস্থ রোগীর সেবা করেছে? কে? নবী গো আমি। চারটা উত্তর দিলেন হযরত আবু বকর। এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন, এই চারটা গুণ যার মধ্যে আছে রে, সে জান্নাতি হয়ে গেছে। কয়টা কাজ? চারটা কাজ যে করলো সে জান্নাতি হলো। এর মধ্যে প্রথম হলো কি? রোজা। কি? রোজা। রোজার ফজিলত বুঝেননি? হাদিস শরীফের একটা অংশ হলো রমাদান ও ইলা রমাদান। একটা জায়গা রোজা নিয়ে নবী বলেছেন, এক রোজা থেকে আরেক রোজার মধ্যখানে সময় আছে কতটুকু? কম পক্ষে 300 দিন। কয়টা দিন? কম পক্ষে 300 দিন। 360 দিনে যদি এক বছর হয়, এই বছরে 30টা দিন, ওই বছরে 30টা দিন, 60 দিন মাইনাস হয়ে গেল। কয় দিন? 60 দিন মাইনাস হয়ে গেল। আরো আছে অবশিষ্ট কয় দিন? 300 দিন। মানুষের জীবনে চলার পথে কত গুনাহ হয়, কত অপরাধ হয়। আল্লাহর হাবিব বলেছেন, মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা তুনিবাতিল কাবাইর। আমার নবী বলেছেন, উম্মত, যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইচ্ছে করে যদি তোমরা কবিরা গুনাহ না করো, তাহলে তোমরা এক বছরের রোজা যখন রাখবে, অপেক্ষা করতে করতে আরেক বছরের রোজা শুরু হয়ে যাবে। এই দুই দিকে রোজা যথা নিয়মে রাখার কারণে এই 300 দিনের সবগুলো গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে, দুই দিকের রোজার কারণে। এই কারণে রোজাদারদের দাম আল্লাহর কাছে আকাশচুম্বী। আল্লাহ বলেছেন, জান্নাতের একটি স্পেশাল গেট আছে, সেটার নাম হলো রাইয়ান। আমি কাল কিয়ামতের দিন ওই রোজাদারদের জন্য গেটটা ওপেন করে দিব। রোজাদাররা যখন জান্নাতে প্রবেশ করবে, আমি সঙ্গে সঙ্গে প্রবেশ শেষ হলে এটাকে ক্লোজ করে দিব। একটু বললাম কারণ লম্বা সময় নাই, আমার মাইক ছাড়ার সময় হয়ে গেছে, 11:15 বাজতেছে। বন্ধুরে আমার দিকে তাকান। 2 নম্বরে কি? অমর খোদা মুইয়ান কি আর মন, এই তো মনু, এই ঠিক হয়ে গেছে। ভালো লাগে? আপনারা এলাকার ছেলেরা তো বোকা, এরা তো কথা বলতে জানে না। 2 নম্বরে কি? জানাজার নামাজ পড়লে কি হয় জানেননি? এই জায়গাটা নিয়ে ছোট্ট একটা টপিক। তুমি যখন কোনো মানুষকে দেখা মাত্র সালাম দিবে, এটা তোমার কর্তব্য। দুজনের মধ্যে মহব্বত বেড়ে যাবে, ঠিক। সামাজিক দূরত্ব দূর হয়ে বন্ধন আবদ্ধ হয়ে যাবে, ঠিক। তুমি যখন কোনো মানুষের জানাজায় শরীক হবা, এটা হলো ফরজে কিফায়া। ঠিক।
জানাজায় যখন তোমরা অনুষ্ঠিত হবে, সবাই যখন একত্রিত হবে, একটা মানুষকে সবাই মিলে তুমি চিরবিদায় দিলে, তখন তোমার সামাজিক একটা বন্ধন তৈরি হবে। সুবহানাল্লাহ বলেন না? এটা বিশাল একটা নিয়ামত। এখন মানুষ মারা গেলে জানাজা দিতে চায় না, অথবা কোনোভাবে জানাজাটা দিলে তার কবরের পার যায় না। মানুষ এতটাই কঠিন, এতটাই শক্ত হয়েছে বন্ধু। তার কারণ হলো আল্লাহ বলেছেন ইত্তাকুল্লাহ ওয়া ফিরবি, তোমরা আমাকে ভয় করো। এখন মানুষের সিনায় আল্লাহর ভয় নেই, মানুষের ভয় নাই। ঠিক না ঠিক? আর জোরে। আল্লাহর হাবিব যদি জানাজায় অনুষ্ঠিত হতে পারে, জানাজায় অংশগ্রহণ করতে পারে, আপনার আমার যাওয়া দরকার আছে না নাই? আছে। এই বিধানগুলো না মানার কারণে আজকে সামাজিক দূরত্ব বেড়ে গেছে, সামাজিক সম্পৃক্ততা থেকে আমরা অনেক দূরে চলে গেছি। ঠিক। 3 নম্বরে হলো বন্ধু অসুস্থ রোগীর সেবা। কি অসুস্থ রোগীর সেবা? মানুষকে সেবা করলে কি লাভ হয় তোমরা তো জানো না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। বন্ধুরে আমার নবী, আপনার নবী, প্রাণের নবী বলে দিয়েছেন, কোন মানুষ যখন কোন অসুস্থ রোগীকে দেখতে যাবে, তার সেবা করবে। সকালে গেল, বিকালে আসলো, অথবা বিকালে গেল, পরের দিন সকালে ফিরে আসলো। আমার নবী বলে দিয়েছেন, যতক্ষণ পর্যন্ত সে ঘরে না ফিরলো, ততক্ষণ সে রোগী দেখতে গেল না, রোগী সেবা করলো না, সে যেন জান্নাতি ফল সংগ্রহ করতে থাকলো। যারা অসুস্থ মানুষের সেবা করার উদ্দেশ্য অথবা তাদেরকে দেখার জন্য সহানুভূতি দেখিয়ে যায়, শিফট আকারে তাদের জন্য মাগফিরাত কামনা করে ফেরেশতারা। শিফট বুঝেননি? টাইম চেঞ্জ। কি টাইম চেঞ্জ? সকাল একটা শিফট, বিকাল একটা শিফট। যেমন আপনি সকালে গেলেন, বিকাল পর্যন্ত 70,000 ফেরেশতা রোগী দেখতে গেল, যারা তার জন্য মাগফিরাত কামনা করতে থাকে। আবার কেউ বিকালে গেল, পরের দিন সন্ধ্যা হলো, এই সময় পর্যন্ত আরো 70,000 ফেরেশতা তার জন্য মাগফিরাত কামনা করে। আর একটু মহব্বতে বলেন না সুবহানাল্লাহ। আজকে আমাদের মধ্যে কি সেই সংস্কৃতি আছে? আরে ভাই, দূরের মানুষ তো তার দূরের কথা, মা বাবা অসুস্থ হলে তাকে বৃদ্ধাশ্রমে পাঠায়। এইটাই জাতির জন্য অত্যন্ত লজ্জাজনক এক অধ্যায়। মুসলমান হিসাবে আমরা অত্যন্ত লজ্জিত। বন্ধুরে আমার, এরপরে হলো খাবার। আপনি যেইভাবে মানুষকে খাবার খাওয়ান, আল্লাহর কাছে পছন্দনীয় 2টা কাজ, পরিচিত হোক অপরিচিত হোক, মুসলমানকে দেখা মাত্র সালাম দিয়ে দেওয়া, আর মানুষকে তৃপ্তি সহকারে খাইয়ে দেওয়া। এখন কত মৌলবীরা কয় খানা খাওয়ানো নাকি বেদাত। আছে না নাই? আপনাদের এলাকা আছে না? এগুলো কখনোই শুনবেন না। খাবার খাওয়ানো অনেক বেশি সওয়াব। আল্লাহ রাসূল কি বলছে জানেননি? আল্লাহ রাসূল বলেছেন, তোমরা যখন তরকারি রান্না করো, ঝোল একটু বাড়াইয়া দিও, যেন পাশের ঘরের গরিবকে একটু বাটি দিয়ে দিতে পারো। সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। রাসূলের কাছে বন্ধু একদিন এক মেহমান আসলেন, হাদিস শরীফের দ্বারা প্রমাণ। মেহমান আসার পরে রাসূল তার বিবির ঘরে খবর পাঠালেন, কি রে আছে ঘরে, একটু মেহমান এসেছে, তার জন্য খাবারের আয়োজন করতে হবে। বিবি আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, খবর পাঠিয়ে দিলেন, আমার ঘরে পানি ছাড়া আর কিছুই নাই। আরেকজনের ঘরে পাঠালেন খবর, উনিও বললেন পানি ছাড়া আর কিছুই নাই। বলতে লাগলেন, বলতে বলতে সর্বশেষ সাহাবায়ে কেরামদেরকে বললেন, তোমাদের মধ্যে কে আছো আজকে এই মেহমানের দায়িত্ব নিবে? এক আনসারী সাহাবী হাত তুললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিব তার দায়িত্ব। তার দায়িত্ব নিয়ে নিলেন, বাড়ি পর্যন্ত চলে গেলেন। যাওয়ার পরে বিবিকে একটা ডাক দিলেন, বিবি রে, আজকে ঘরে মেহমান নিয়ে এসেছি রে বিবি। সুবহানাল্লাহ। ওই আনসারী সাহাবীর ঘরে হাদিস শরীফ প্রমাণ করেছে, একটু তার একটা বাচ্চা ছিল, বাচ্চার একটু খাবার ছাড়ার কোনো খাবার ছিল না। এবার তিনি কি করলেন, বিবিকে ডাক দিয়ে বললেন, বিবি রে, ও বিবি, তুমি একটা কাজ করো, যখন সন্ধ্যা হবে তুমি প্রদীপটা নিভাইয়া দিও। কি করে দিও?
বাতিটা নিভিয়ে দিও কৌশলে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিও। মেহমান এসেছে, তাকে মেহমানদারি করতে হবে। বন্ধু হাদিস শরীফ প্রমাণ করেছে ওই বাচ্চাটাকে কৌশলে প্রদীপ নিভিয়ে ঘুম পাড়িয়ে বাচ্চাটাকে ঘুম পাড়িয়ে দিলেন। আর বন্ধু তার জন্য তার এই বাচ্চার খাবারটা মেহমানকে খাওয়াই দিলেন। রাত্রটা ফুরিয়ে গেল। কি হয়ে গেল? রাত্রটা ফুরিয়ে গেল। দিন যখন হলো, সকাল হলো, ওই সাহাবী নবীজির দরবারের দিকে কদম যখন দিলেন, ওই আনসারী সাহাবীকে আমার নবীজি তার দিকে তাকিয়ে একটা নজর দিলেন। তার ওই নবীজির চেহারা মোবারকে ফুটন্ত হাসি। হাসির কারণ কি গো নবী? হাসির কারণ হলো আমার নবী বললেন, তুমি গত রজনীতে যে আচরণ করেছো তোমার মেহমানের সঙ্গে, এই আচরণে আমার আল্লাহ নিজে খুশি হয়ে গেছেন। এই জন্য আমি খুশির সংবাদকে তোমাকে দেখে হেসে দিলাম। এই বৈশিষ্ট্য কার মাঝে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে অনেক বৈশিষ্ট্য আছে। তবে এত লম্বা আমি কথা বলবো না, আমি আপনাদেরকে এইটুকু বলবো, বেশি বললে আবার মনেও রাখতে পারবেন না। বেশি বেশি জিকির করবেন, বেশি বেশি করে আলেমদের সাথে সম্পর্ক রাখবেন। যার সিনায় রাসূল প্রেম আছে, আহলে বাইতের প্রেম আছে, সাহাবায়ে কেরামের প্রেম আছে, আল্লাহর ওলিদের প্রেম আছে। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আপনারা যত যাই বলেন না কেন, ইসলামটা কিন্তু ধাপে ধাপে আজ পর্যন্ত এখানে আসছে। যারা আপনাকে আপনার আমার পূর্বে যারা নিয়ে আসছে, আপনি কি তাদেরকে সম্মান করবেন না? করবেন না? না করলে এটা আপনার ব্যক্তিগত ইখতিয়ার, কিন্তু রোলস অনুযায়ী তারা আপনার কাছ থেকে সর্বোচ্চ মর্যাদা পাওয়ার হক রাখে। ঠিক না ঠিক? মনে রাখবেন, কাউকে সম্মান দিলেই সম্মান পাবেন, কাউকে সম্মান না দিলে সম্মান পাওয়ার আশা করা বোকামির কাজ। ঠিক না? আরো জোরে। আমার কথায় কষ্ট পাইছে? মরতে হবে, দেহ থেকে আত্মা আলাদা হয়ে যাবে, বাঁচার কোনো সুযোগ, মরার কোনো সুযোগ, পালাবার কোনো সুযোগ, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুই আছে? সবচেয়ে কম আযাব, আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। আগুনটা কেমন? এক এক করে 3000 বছর তাপ দিলেন, আগুনের রং হলো লাল, এরপরে হলো সাদা, এরপরে হলো কালো। 3000 বছর আগুনকে তাপ দিতে দিতে এত উত্তপ্ত করে রাখছে, এই আগুনের এক জোড়া জুতা পরিয়ে দেওয়া হবে। এতটা ভয়ঙ্কর হবে কাল হাসরের ময়দান। মা আয়েশা প্রশ্ন করছিল, ইয়া রাসূলুল্লাহ, নারী পুরুষ কি উলঙ্গ থাকবে? ইয়া রাসূলুল্লাহ, কয় হ, এ নারী কি পুরুষের দিকে তাকাবে না? আমার নবীজি বলেছেন, আয়েশা রে, ভয় এতটা ভয়ঙ্কর হবে হাসরের মাঠটা, একজন আরেকজনের দিকে তাকাইবার সুযোগই থাকবে না। সাবধান হয়ে যান। ক্লোজ ইউর ক্যামেরা। আমার কথা কি বুঝতে পারছেন? আরো জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আপনাদের এখানে আমি শুনেছি আপনাদের মসজিদের একেবারে জীর্ণ শীর্ণ, তাই না? টিনের ঘর। দুনিয়াতে যে মসজিদ বানাবে, ছোট হোক বড় হোক, আল্লাহ রাব্বুল আলামিন কথা দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, বড় করে হোক ছোট করে হয়েছে, তখনই আপনার ওই যে রূহের জগৎ, আল্লাহর আরশের চারপাশ, এই রূহের জগৎ থেকে আত্মাটাকে ট্রান্সফার করে এটাকে বডিতে ঢুকে দিয়েছে। কোথায়? মায়ের ওদরে, মায়ের পেটে। সম্মানিত উপস্থিতি, বড় হওয়ার পরে কেউ কিন্তু পরিপূর্ণ হওয়ার আগেই চলে যায়, কেউ আবার পরিপূর্ণ হয়ে চলে যায়, কেউ আবার নাবালেগ থাকতে চলে যায়, কেউ আবার বালেগ হয়ে চলে যায়। এরকম অনেক ধরনের মৃত্যু আছে, আছে না? কথা বলেন, আছে না নাই? আর জোরে বলেন না কেন? আছে, আছে। আপনার আমার এই শক্তি মরার পরে আর কাজে লাগবে না, লাগাইতে হলে জীবিত থেকেই লাগাতে হবে। আমি কোথায় নিয়ে যাচ্ছি আপনাদেরকে আমি একটু বুঝাচ্ছি, শুধু বোঝার চেষ্টা করেন। সম্মানিত উপস্থিতি, যখন আপনার আমি পৃথিবীতে আসলাম, আসার পরে ধীরে ধীরে বড় হলাম, হাঁটতে শিখলাম, বসতে শিখলাম, খেলতে শিখলাম, খেতে শিখলাম, সবই শিখলাম, কিন্তু তার আগে একটা ওয়াজ একটু আপনাদেরকে বলতে হয়। আজকের জান্নাতের বাগানের পরিবেশ দেখে মানুষগুলো কেমন জানি নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে জানেন? পৃথিবীর লোভের কারণে মানুষ অন্ধ হয়ে গেছে। কেন? পৃথিবীর লালসার কারণে। কারণ মানুষের কাছে আখিরাতের চাইতে বড় দুনিয়াটাকে বড় মনে করে মানুষ। কোরআন শরীফে সূরা আলে ইমরান, এই সবগুলো সিঁড়ি থেকে নামো, সবগুলো প্যান্ডেলে এসো, নামো, সব নামো।
এটা মসজিদের বারান্দা, এখানে বসে মসজিদের দরজা, সিঁড়ি, মসজিদের আঙ্গিনায় কোনো বেয়াদবি মন করা কোনো কথা চলবে না। মসজিদের পুরো আঙ্গিনাটাই জান্নাতের বাগান। এখানে মানুষ সারা দুনিয়ায় ঘুরে ঘুরে পাপ করে, এখানে আসে মানুষ ক্ষমা পাওয়ার জন্য। আর এখানে এসে যখন মানুষ অন্যায় করে, ক্ষমাটা পাবি কোথায়? ক্ষমা চাবি কোথায়? আপনারা দয়া করে আবারও বলছি, সবাইকে সাইলেন্ট থাকতে হবে। স্টপ ইউর মাউথ এভরিবডি, একেবারে চুপচাপ থাকতে হবে সবাইকে। আপনারা ঠিক যতক্ষণ আলোচনা শুনবেন আমি ঠিক ততক্ষণই শোনাবো। আপনাদেরকে বিরক্ত করে আলোচনা শোনানোর কোনো ইখতিয়ার নেই, কারণ রাসূল সে শিক্ষা দেয় নাই। শ্রোতারা শুনতে চাইলে শোনো, আমি কি বলি আপনারা একটু শোনেন। সারা জীবনে তো আলোচনা শোনেন, আজকে আমি একটু আলোচনা করি। আজকে না হয় আপনাদের একটু বেশি কষ্ট হবে। আমি কি বলতে চাই আপনাদেরকে বোঝাতে চাই, শুধু এইটা একটু ভাবেন। আমি যেটা বলতে চেয়েছিলাম, মানুষের প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। প্রত্যেকটা পার্সন কি ডাবল। আপনি সামনে আসেন, চাচা সামনে এসে বসেন। আসেন, আপনারা সামনে আসেন, আমার শ্রোতাদের মুখ দেখতে হয়তো। আসেন, সামনে এসে বসেন। আরেকজন তো বসে আছে পিছনে, এদিকে এসে বসেন, সামনে এসে বসেন। পিছনে কেন? চেয়ার নিয়ে আসেন সামনে, অথবা এই কাছাকাছি এসে বসেন। সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাই আপনাদের কাছে প্রাণ খুলে একটু শুনুন। প্রত্যেকটা পার্সন ডাবল পার্সন। আমি, আপনি, আমরা সবাই কি ডাবল। একটা হলো দেহ, একটা হলো আত্মা, একটা হলো বডি, আর একটা হলো সোল। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হবে। কয় ধরনের? দুই ধরনের। কথা বলেন। দুই ধরনের। প্রতিদিন প্রত্যেকটা মানুষের দুই ধরনের খাবার সংগ্রহ করতে হবে। একটা হলো দেহের, আর একটা হলো আত্মার। দেহের খাবার আপনাকে পৃথিবীতে সুখী করবে, আর আত্মার খাবার আপনাকে ফিউচার, যেটাকে বলা হয় বর্জক, ভবিষ্যৎ। এই এই কাঁঠাল গাছের গোড়ায়, এই তোমরা বলে তাকায় আমার দিকে তাকাও। দুই ইয়াং ম্যান বারবার কথা বলতেছো। আমি আগেই বলেছি, ভালো না লাগলে আই সে গো টু ইউর সিট। বাসায় এখানে বসে হাসাহাসি করা যাবে না, এখানে দাঁতও দেখানো যাবে না। এখানে এতটা আদবের সাথে বসতে হবে। এটা হলো ভয়ের জায়গা এবং প্রেমের জায়গা। কি একদিকে আল্লাহকে ভয় করব, পরকালটা যে কি হয়, মৃত্যু যে কেমন হয়। কারণ ভাই বোন আত্মীয় স্বজন সবচেয়ে প্রিয় সন্তান, সবচেয়ে প্রিয় একটা মানুষের জীবনে সন্তান। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। কিচ্ছু কি বলছে কে? আল্লাহ। আপনি তো পৃথিবীর প্রেমে পাগল হয়ে গেছেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা, একটা প্রতারণা। জি, আমার ওয়াজ না, ওয়াজ করেছে কে? আল্লাহ। আল্লাহ। তা আপনি দুনিয়ার জন্য তো জীবন বিসর্জন দিয়ে দিচ্ছেন, খবর কি কিছু রাখেন? খবর কিছু রাখেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের 30 পারা সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, ফি আই সূরাতিন মা শাআ ওয়াকাবা। আল্লাহ ক্রিয়েটেড দ্য মাইন্ড। আল্লাহ বলেছেন, আল্লাহ বান্দার দেহটাকে, বান্দাকে আল্লাহর মন মতো করে গঠন করেছে। তার মানে আল্লাহর ইচ্ছে মতো করে আমাদের মাথা থেকে পা পর্যন্ত বডি স্ট্রাকচারটাকে তিনি ক্রিয়েট করেছেন, সৃষ্টি করেছেন, গঠন করেছেন। সূরা 3 খুলে দেখেন, আল্লাহ বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। আল্লাহ বলেছেন, মানুষকে আল্লাহ আসমান, জমিন, চন্দ্র, সূর্য সবকিছুর চাইতে সুন্দর করে বানিয়েছে। বলুন তো বুকে হাত দিয়ে, এই যুগের মানুষ কি সুন্দর নাকি কালো? সুন্দর। একেবারে কুৎসিত কালো। চামড়া যদি সুন্দর হয় তাকে সুন্দর বলে না, আত্মা যদি সুন্দর হয় তাকেই বলা হয় সুন্দর। পৃথিবীর ধনে যদি কেউ ধনী হয় তাকে ধনী বলা হয় না। আল্লাহ রাসূল বলেছেন, আল গিনা গিনান নাফস। প্রকৃত ধনী হলো আত্মার ধনী, যার সিনায় আছে আল্লাহ রাসূলের প্রেম এবং পরকালের ভয়, সে হচ্ছে সবচেয়ে বড় ধনী। হাদিস শরীফ থেকে বলছি তো, আমি বানিয়ে বলছি না। এই জন্য আমি প্রায় জায়গায় বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সবসময় সুখী নয়। কোন ধনী? যারা পৃথিবীর দৌলতে ধনী হয়েছে তারা।
যদিও আমাদের এই পৃথিবীর ভাষায় বলা হয় the poor are born to suffer, গরিবরা জন্মগ্রহণ করেছে শুধু দুঃখ ভোগের জন্য, যেটা পৃথিবীর জন্য সীমাবদ্ধ, কিন্তু আখিরাতের জন্য নয়। আখিরাতের জন্য যদি বলতে হয় তাদেরকে বলতে হয় অলওয়েজ হ্যাপি, তারা সব সময় সুখী, কারণ তাদের সিনায় আছে রাসূল প্রেম। সেই প্রেমের রশি ধরে আপনি যেতে পারবেন আল্লাহ পর্যন্ত, কারণ আল্লাহ বলেছেন মাইয়ুতি'ir রাসূল ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন হি হু obeys the abstain obeys Allah। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো। একটু ভাবতে হবে আমাদেরকে। আল্লাহ অফ দ্য ফার্স্ট ফিলার is the Lord of world, Rabbul Alamin। Muhammad Rasulullah sallallahu alaihi wasallam is the blessing for the world, রাহমাতাল লিল আলামিন। কিছু খুঁজে পাওয়া যায় না, প্রেমের গন্ধ পাওয়া যায় না, কথা বলেন না কেন? মজা পাওয়া যায় না? পাওয়া যায়। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা। কয়টা? 4টা। একটার উপরে নিচেও দক্তা নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম মোবারক লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, 4টা হরফ, একটার উপরে নিচেও কোনো দক্তা নেই। তাহলে এখানে কি বোঝা যায়? প্রেম মহব্বত আছে না? আল্লাহ বলছে আল্লাহকে পেতে হলে আল্লাহর হাবিবকে ফলো করতে হবে, কারণ আল্লাহর হাবিবের মাঝেই আছে আপনার আমার দুনিয়া এবং আখিরাতের উত্তম চরিত্র। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা কলামে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, ইউ আর গড ক্যারেক্টার। আপনার আমার নবী উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমেরিকার গবেষক মাইকেল এইচ হার্ট তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন। তিনি বললেন the 100 a ranking of the most influential person in the history। তিনি 100 জন প্রভাবশালীর তালিকা করলেন, এর মধ্যে চ্যাম্পিয়ন বলে ঘোষণা দিলেন ইনফ্লুয়েন্সাল দ্বারা আপনার আমার প্রাণের নবীকে। জোরে জোরে সুবহানাল্লাহ। ডক্টর আহমদ পিয়ারা বাগদাদি পীর সাহেব কেবলা শাহপুর দরবার শরীফের পীর সাহেব, যিনি বাংলাদেশে এত বেশি খেদমত করতে পারেননি, তিনি ইহুদি নাসারাদের দেশে বেশি খেদমত করেছেন কোরআনের। উনি বোসরা ইউনিভার্সিটির ইংলিশ লেকচারার ছিলেন। উনি একটা কিতাব লিখেছেন প্রফিটস লাভ, হুব্বুন নবী, নবীর প্রেম। এই কিতাবের মধ্যে তিনি লিখেছেন অফ অল দ্য প্রফিট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ দ্য মোস্ট সাকসেসফুল। তিনি বলেছেন পৃথিবীতে যত নবী রাসূল এসেছে এর মধ্যে আপনার আমার প্রাণের নবী রাজধানী থেকে ইমামতি পর্যন্ত প্রত্যেকটা জায়গায় তিনি সফল। জোরে জোরে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে আমরা কি সফল? কথা বলে না। আমরা কি এই মুহূর্তে কি সফল? সফল না। বলে কেমনে? আমি যদি আপনাদেরকে একটা এক্সাম্পল দিই, আপনাদের এলাকার যে ইয়াং ছেলেগুলো এখানে আছে, দেখেন একটার মাথার চুল কাটার স্টাইল সুন্দর নাই, সবগুলোর চুল কাটার স্টাইল ইহুদি স্টাইল। কোন স্টাইল? ভাইয়ের আমার, তোমরা রাগ করো না, আমি তোমাদেরকে জাস্ট ইনস্ট্রাকশন দিচ্ছি, বোঝাচ্ছি আমরা কিভাবে ধীরে ধীরে ইসলাম থেকে দূরে সরে গেছি। জাস্ট আমি তোমাদেরকে একটু একটা এক্সাম্পল দিচ্ছি। চুল কাটার মধ্যেও কিন্তু রাসূলের সুন্নাহ আছে, চুল রাখার মধ্যে রাসূলের সুন্নাহ আছে। আজকের ছেলেরা কি সেই রাসূলের সুন্নাহর কি তোয়াক্কা করছে? কেন করছে না? এটার জন্য দায়ী কে? পিতামাতা। কে? Every parent should take care their children very carefully। প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আমরা সন্তান হিসেবে আমি যদি বলি we should obey our parents, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কেন? প্যারাডাইস অফ দ্য সাইড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাতিকুম, তোমাদের মায়ের পায়ের নিচেই তোমাদের জান্নাত। সুবহানাল্লাহ। আর যারা বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কেন বললাম এই কথাটা? আল্লাহ রাসূল বলেছেন, আমার দিকে তাকান, সন্তান যখন জন্মগ্রহণ করে তার কানে আযান দাও। কি দাও? আযান দাও। এখন বর্তমানে ম্যাক্সিমাম বাচ্চা মায়ের প্রসব ব্যথা আসার আগেই হসপিটালের বেডে। ঠিক। বর্তমানে বাংলাদেশে দুই ধরনের অভিশাপ। এক ধরনের অভিশাপ হলো কন্যা সন্তান হলে অবহেলার গ্লানি। অথচ রাসূল বলেছেন যেই পিতামাতার দুইটা কন্যা সন্তান তার জন্য দুইটা জান্নাত বরাদ্দ। হাদিসের রাবী বলেছেন, আমি আমার নবীকে একটা সম্পর্কে প্রশ্ন করিনি, যদি করতাম তাহলে নবী বলতো একটা পিতা কন্যা সন্তানের পিতামাতার জন্য একটা জান্নাত বরাদ্দ। অথচ আজকে মেয়েরা সমাজে অবহেলিত। ঠিক।
একটা মেয়ে হইছে, দ্বিতীয় মেয়ে হইলে তো সারছেই। আরো জোরে বলেন ঠিক না বেঠিক? এবার আসেন ছেলের বেলায়, মেয়ে হইলে অবহেলা, আজান দিবে কখন? আর ছেলে হইলে এতটাই আনন্দিত মনে হয় যে আকাশের চাঁদ নেমে এসেছে। আজান দেওয়া ইসলামের যে কন্ডিশন রুলস, সেটা পিতামাতা ভুলেই গেছে। আমার কথা কি আপনাদের কাছে খারাপ লাগে? আমার কথাগুলো একটু মাঝে মাঝে খারাপ লাগতে পারে, কারণ আল হাক্কু মুররুন, হক কথা কিন্তু একটু তিতা। হক কথা কি একটু কি তিতা? আপনাদের কাছে কি তিতা মনে হয়? আমি কি করব বলেন? Hazrat Muhammad sallallahu alaihi wasallam was born in Arab country. His father's name was Abdullah. His mother's name was Amina. His father said died before he was born. He lost his mother in his childhood. He was very truthful. আপনার আমার নবী ছিলেন শ্রেষ্ঠ সত্যবাদী। আল্লাহ বলেছেন আকুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেছেন সে দ্য রাইট থিং। তোমরা সত্য কথা বলো, সঠিক কথা বলো। এই জন্যই আমি আজকে হেডলাইন দিয়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ বলেছেন ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আল্লাহ বলেছেন ইমানদারদেরকে ডেকে ডেকে, মুমিনদেরকে ডেকে ডেকে তুমি জাহান্নাম থেকে বাঁচো এবং তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। বলেছেন কে? আল্লাহ। আমার দিকে তাকান, কেন আজানটা কে দিয়েছে? বন্ধুরে আমার, হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পৃথিবীর বুকে কদম বাড়িয়ে দিলেন, মা খাতুনে জান্নাত ফাতেমার প্রথম সন্তান। হাদিস শরীফ প্রমাণ করেছে আমার নবী সর্বপ্রথম হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে আযান দিয়েছিল। তাহলে নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য পালনীয় কিনা? নবীজি যেটা করেছে এটা আমাদের জন্য সুন্নাহ কিনা? একদিকে আপনি রাসূলের কি ভালোবাসলেন, কি করলেন? কারণ আমার নবী করেছে, এটা আমিও করেছি। এদিকে আপনার একটা গর্বের জায়গা আছে, প্রশান্তির জায়গা আছে। আর একদিক দিয়ে আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, এই তোমাদের কি এখান থেকে কথা বলার জায়গা না? তাদের যদি তারাই থাকতে ভালো লাগে থাকো, একটু ব্যতিক্রম লাগছে তো। আলোচনা শোনার ইচ্ছা থাকলে একটু একটু মানে কি বলে, মানে একটু আরাম করে বসলে কিন্তু আরেকটু মজা লাগবে। আসো না, বসো। তোমরা কিন্তু এখনো জান্নাতের বাগানের সামিয়ানার নিচে আসো নাই, কিন্তু এখনো কিন্তু আউটসাইডে আছো। কোন সাইডে? আউটসাইডে। ওই আরেক ফোংডায় মসজিদের ছাদ চাইতে অনেক দুষ্ট, এতে ভাবছে যে আমি বাইতুল্লাহর ওয়ালের নিচে আছে কিনা দেখি একটু। আলহামদুলিল্লাহ কোন? আলহামদুলিল্লাহ। আরো জোরে মহব্বতে। এটাই হচ্ছে আদব। এটা কি? এটা কি আদব? এটা হলো শ্রদ্ধা, এটা হলো আদব। এটাকে বলা হয় আরেক প্রকার ভালোবাসা। এই আমি তোমাদেরকে বলছি, যারা ইয়াং ম্যান এখন এখান থেকে ওখানে চলে গেছো, তোমাদের উদ্দেশ্যে বলছি, সত্যিকারের যদি সম্মান করে হৃদয় থেকে ভালোবেসে সামিয়ানার নিচে বসে থাকো, তাহলে তোমাদের জন্য একটা চমৎকার একটা গুড নিউজ হলো। এটা আমার কথা নয়, এই নিউজটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এদিকে তাকাও। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও। কাম টু মাই প্যারাডাইস, আমার জান্নাতে চলে আসো। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে জোরে আল্লাহু আকবার। হক্কানি আলেমদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা সাধারণ মানুষের জান্নাতে যাওয়ার দলিল। এটা আমি বলিনি তো, বলছে আল্লাহ। কে বলছে? আল্লাহ। আজকে আলেম আছে বিদায়, কিন্তু এখনো ইসলামের ঝান্ডা মুসলমানের হাতে আছে। আলেম যদি আজকে পৃথিবী থেকে হারিয়ে যায়, ঝান্ডাও হারিয়ে যাবে, মানুষ কোনো কুল খুঁজে পাবে না। এই মাদ্রাসায় জালি বেত আসেনিও, একটা বেত আনেন তো মোটা দেখে, আমার এখানে না রাখেন। কি ঠিক আছে না? বেক রাখার দরকার না। একটা যে কথা বলে তাকে মাইর দিতে হবে না।
আমার আলোচনার ধারা কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি সত্যিকার অর্থে আসছি আপনাদেরকে আজকে বোঝানোর জন্য। সম্মানিত উপস্থিতি, যেটা বলতে চেয়েছিলাম, একদিকে আপনি কি করলেন, রাসূলের আইনটাকে বাস্তবে বাস্তবায়ন করে রাসূলের সম্মান করলেন, রাসূলকে ভালোবাসলেন। বলে হুজুর, রাসূলকে ভালোবাসলে কি পাওয়া যায়? এক ব্যক্তি এসে প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কখন হবে গো? আমার নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ওই ব্যক্তি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারিনি, তবে আল্লাহ এবং আল্লাহর হাবিবকে আমি ভালোবাসি। এই কথা বলতে দেরি আবার আপনার নবী একটা ডাক দিয়ে বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। মুখে রাসূলকে ভালোবাসি, এটাকে ভালোবাসা বলে নয়। মুখেও বলবো, কাজের মাধ্যমে বাস্তবেও বাস্তবায়ন করব। এদিকে হলো বন্ধু একটা নেয়ামতের খবর, কোন হারিয়ে যাওয়া সুন্নাহ একটা যদি মানুষ জিন্দা করতে পারে, তাহলে তাকে কাল কিয়ামতের দিন 100 শহীদের মর্যাদা দিয়ে জান্নাতে ঢোকানো হবে। তাহলে আদর্শকে অন্তরে লালন করার, বাস্তবায়ন করার মূল্য আছে না নাই? আমার নবী মা খাতুনে জান্নাত ফাতেমা, ওনার প্রথম যে সন্তান হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কানে আজান দিয়ে আমাদেরকে আজানের ট্রেনিং দিয়ে দিলেন। বলে হুজুর, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মা ফাতেমার সন্তান দুইটা হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজকের এই এলাকার যুবক, এই মুছাগড়া গ্রামের যুবকগুলোকে বলছি, এবং সঙ্গে সঙ্গে এই মিডিয়ার মাধ্যমে গোটা পৃথিবীর ইমানদার যুবকদেরকে বলছি, ইমাম হাসান হুসাইন দুই ভাই আমার নবী হাদিস শরীফ দ্বারা প্রমাণ করে দিয়েছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন, ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। আমার নবী বলে দিয়েছেন, রে যুবক, আমার নবী বলে দিয়েছে, যারা ইমাম হাসান হুসাইনকে ভালোবাসবা, তোমাদের জন্য চমৎকার মধুমাখা খবর হলো, তোমাদের জন্য জান্নাতে রিসিপশনে থাকবে আমার দুই কলিজার টুকরা, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হাসান হুসাইন দুই ভাই। সুবহানাল্লাহ। একটু সূক্ষ্মভাবে বুঝে নেবেন, জেনে নেবেন বন্ধু, প্রত্যেকটা যুবক একদিন বাবা হবে, প্রত্যেকটা যুবতী একদিন মা হবে। যখনই তাদের এই ট্রেনিংটা জানা থাকবে, যখন তাদের সন্তান হবে পথভ্রষ্ট হয়ে যাবে, লাইনচ্যুত হয়ে যাবে, তখন বুঝবে সন্তান অমানুষ হলে পিতামাতার কলিজায় কতটা ব্যথা লাগে। যদি আপনি সব ধরনের এলেম যখন আপনার জানা থাকবে, সন্তানকে যখন সুশিক্ষায় শিক্ষিত করতে পারবেন, শুধু দেশ নয়, শুধু পাড়া নয়, শুধু মহল্লায় নয়, গোটা পৃথিবীর বুকে আপনার মা বাবার চাঁদমুখ দেখার জন্য মানুষ পাগল পাড়া থাকবে। ঠিক। আর কাল হাসরের দিন ওই পিতামাতাকে নূরের টুপি পরাইয়া উঠানো হবে, যেটা সূর্যের চাইতে আরো গ্লেজি হবে। এর মধ্যে সবচেয়ে বেশি হলো যারা কোরআনে হাফেজ হবে, হক্কানি আলেম হবে। সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হৃদয়ে জানালা খুলে শুনুন, আমি যেটা আপনাদেরকে বলতে চেয়েছিলাম একটু জায়গা রেখে, কিন্তু আমি আরেক দিকে চলে এসেছি, ওখানে ফিরে আবার যাব পরে। এই যে সন্তানদেরকে আজান, জন্ম হওয়ার পরে আজান দিতে হবে কানে, এটা রাসূলের শিক্ষা। এই ব্যাপার কি মা? ঘুমটা গামটি দিদি কথা শুরু করছো, ব্যাপারটা কি? আমি একবারই বলছি, চুপচাপ বসতে পারলে বসবা, তাহলে বাড়ির যাবা। তাবারুক আছে না? জি আছে। আছে, বিরিয়ানির সময় ডাক দিব, তারপর আইসা নিয়ে যাও। যাও। কি মুরব্বীরা বলছে না, বাঘিনীর একটা আর শিয়ালনির কোনটা বেশি পাওয়া? একটা। মানুষের মতো মানুষ একটাই যথেষ্ট, অমানুষ হলে 1 ডজন দিয়েও কোনো লাভ আছে? কথা বলে না, আছে? নাই নাই। আজকের যুবক আগামীকালকে পিতা হবে। তোমরা যারা আজকে সন্তান উপযুক্ত হয়েছে, তোমাদের বাবা মারাও কিন্তু কিছুদিন আগেও, আজ থেকে 10-15 বছর আগেও তারা ছিল যুবক।
আজকে তাদের অবস্থাটার দিকে তাকালেই আগামী দিনের চিন্তাটা করা যায়, তবে এখনকার সময়ের চাইতে আগামী দিনগুলো আরো নষ্ট হবে। বাংলাদেশের অবস্থা মোটেও ভালো নয়। যুব সমাজ একেবারে ধ্বংস হয়ে গেছে, ইসলামের আইন থেকে এতটা দূরে চলে গেছে। ইহুদি কালচার, বেঈমান কাফের মুশরিকদের সংস্কৃতিকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, কি বলবো, এটা ধীরে ধীরে হারে হারে টের পাবে। অবস্থা মোটেও ভালো না বাংলাদেশে। সম্মানিত উপস্থিতি, এটার জন্য দায়ী পিতামাতা। তারা তাদের সন্তানকে কন্ট্রোলিং করছে না, এবং কোন কন্ডিশনে তাদেরকে কন্ট্রোল করবে সেই শিক্ষাটাও, ইনস্ট্রাকশন, উপদেশটাও তারা নিচ্ছে না। এটাই হলো সবচেয়ে বড় ভুলের জায়গা। আমি আপনাদেরকে ছোট্ট করে বলছি, বলার পরে আপনারা সিদ্ধান্ত করবেন আসলে কি কথাগুলো বলা উচিত ছিল কিনা। প্রত্যেকটা মানুষের মনুষ্যত্ব আছে, বিবেক আছে, বিবেচনা আছে। বিবেচনাক্ষম ব্যক্তি যারা, এরাই হলো নূরানি মানুষ। বিবেক হলো আল্লাহর দেওয়া এক নূর। সবাই কিন্তু বিবেক খাটাতে পারে না, আর যারা পারে তারাই ব্যতিক্রম। ঠিক। মসজিদের সভাপতি কি সবাই হয়? সেক্রেটারি কি সবাই হয়? সমাজের দায়িত্বশীল ব্যক্তি কি সবাই হয়? সমাজে ফ্যামিলির নেতৃত্ব কি সবাই দিতে পারে? যেটাকে একটু ব্যতিক্রম বুদ্ধিমান মনে হয়, এটাকে মানুষ সবাই মিলে ক্ষমতা তুলে দেয়, তাই না? যদিও রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে চরিত্রহীন মানুষ ক্ষমতায় আসবে। ক্যারেক্টারলেস পিপল উইল কাম ইন ন্যাশনাল পাওয়ার। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এটা কিয়ামতের আলামত, কারণ আমানত খেয়ানত হবে। ওই যে বললাম, সন্তানকে যে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, ইসলামী রঙে রঙিন করতে পারেনি। এই যুবক তোমরা শোনো, আল্লাহ বলেছেন ইনদা রাব্বিহিম ইউযকুন। শুধু পৃথিবীতে তোমাদের জন্য খাওয়া না, তোমরা যদি আল্লাহওয়ালা হয়ে যেতে পারো, তাহলে কবরে যাওয়ার পরেও তোমাদের জন্য খাবার বরাদ্দ আছে, জান্নাতি খাবার। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম ইজ নট অনলি এ রিলিজিয়ন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। ইসলামের মধ্যেই আছে পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, কারণ এটা আল্লাহর মনোনীত ধর্ম। ঠিক। বন্ধুরে আমার, সন্তান জন্মগ্রহণ করার পরে বন্ধু আজান দিতে হবে। দিন চলে গেল, সময় চলে গেল বন্ধু। ধীরে ধীরে একটি সপ্তাহ হয়ে গেল, বাচ্চা হয়েছে। কয় সপ্তাহ? এক সপ্তাহ। একটি সপ্তাহ যখন হবে, আপনি আপনার বাচ্চার মাথার চুলগুলো ফেলে দিবেন, ধর্মীয় একটা নাম রাখবেন। পুত্র সন্তান যদি হয় 1 বছরের 2টা ছাগল দিয়ে তার আকিকা দিবেন। কন্যা সন্তান যদি হয় তাহলে 1 বছরের একটা ছাগল দিয়ে বাচ্চার আকিকা দিবেন। 1 সপ্তাহের মধ্যে আপনার একটা দায়িত্ব, কর্তব্য আপনি পালন করলেন। ধীরে 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 বন্ধু সময় চলে গেল। মায়ের দায়িত্ব হলো বাচ্চাকে বকির দুধ 2 বছর খাওয়াবে। কয় বছর? 2 বছর। 2 বছর দুধ পান করাবে। দেখতে দেখতে আপনি 7 বছরের সন্তান পা দিল। আপনি সন্তানকে নামাজের শিক্ষা দিতে হবে। 7 বছর পার হয়ে যখন 10 বছরে পা রাখবে, তখন আপনি সন্তানকে নামাজ না পড়লে তাকে আঘাত করতে হবে, মার দিতে হবে, এবং তাকে আগে একসাথে রাখতেন, বিছানা থেকে তাকে আলাদা করে দিতে হবে। ঠিক। এগুলো পিতামাতার দায়িত্ব। হাদিস শরীফের মধ্যে এসেছে, আল্লাহ রাসূল বলেছেন আদিবু আওলাদাকুম আলা 3 খিসালিল হুব্বি নাবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাতিল কুরআন। আমার আপনার প্রাণের নবী বলে দিয়েছেন, তোমরা তোমাদের সন্তানদেরকে 3টি বিষয় শিখাও। কয়টি? 3টি। একটি হলো হুব্বি নাবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফিট। নবীর প্রেম শিখাও, কারণ নবীর প্রেমের মধ্যেই রয়েছে বন্ধু উত্তম আদর্শ, উত্তম শিক্ষা, উত্তম ট্রেনিং। ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। এরপরে বলেছেন ওয়া আলা কিরাতিল কুরআন, তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও। ঠিক। আজকে কয়টা পিতামাতা সন্তান বাচ্চাকে কোরআন তেলাওয়াত শেখায় বলতো? আছে? যেটা বলতে চেয়েছিলাম, চুল কাটার স্টাইল, ইহুদি স্টাইল, ওই যে শিক্ষা নাই। নবীর প্রেম যদি থাকতো তাহলে নবীর প্রেমের মধ্যে কিন্তু রাসূলের এই আদর্শটাও থাকতো।
এই যে ম্যাক্সিমাম ছেলেদের পরনে জিন্স প্যান্ট, শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র, সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক। কিসের পোশাক? তাকওয়া। যেটা শরীয়ত সম্মত। যুবক ইমানদারদের জন্য উপর দিয়ে নাভি বরাবর, নিচে দিয়ে টাকনোর উপরে। এখন এই যুবকদের পোশাকটা উপর দিয়ে নাভির নিচে, নিচে দিয়েও টাকনোর নিচে। ঠিক। শরীয়তের সীমা বর্ডার ক্রসিং করেছে। এই পোশাক আর হালাল নেই। এরপরে আসেন, রাস্তাঘাটে দেখলে মুরব্বীদেরকে, ছোট হোক বড়দেরকে সালাম দেওয়ার সংস্কৃতি তো বাংলাদেশ থেকে উঠেই যাচ্ছে। জি। এখনকার ছেলেরা তো সালাম দেয়ই না। না। যদি হাজারের মধ্যে 2-4টা পাওয়া যায়। ঠিক। যদি নবীর প্রেম থাকতো তাহলে এই বৈশিষ্ট্য, চরিত্রটাও থাকতো। বন্ধুরে আমার, এইখানে আপনাদেরকে একটু নিয়ে আসলাম, তার কারণ হলো একটু বোঝানোর জন্য। এই কারণে এই জায়গাটা বোঝালাম। ওই যে দেহ এবং আত্মার মধ্যে ছিলাম, আপনাদের মনে আসেনি? আছে। দেহ এবং আত্মার মধ্যে যখন এই দেহ থেকে আত্মাটা বার হয়ে যাবে, তখন আপনার আমার ঠিকানা কোথায়? কথা কয় না। ঘুম আসছে আপনাদের? কবরে গেলে আর কেউ ডাকবে না তো? না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছে, ওখানে গেলে আর বের হওয়ার সুযোগও পাবা না। ওই দিন থেকে কিন্তু বের হওয়ার বহুত চেষ্টা করবা, সেই দিন কিন্তু কোনো সুযোগ পাবে না। সজাগ থাকলে এখনই থাকো। কবরে ইচ্ছা মতো ঘুমাইতে পারবা, আর যদি এখন ইচ্ছা মতো ঘুমাও তাহলে কিন্তু ওখানে কোনো উপায় নাই। বছর একটা মাহফিল, মানুষের মনের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা থাকার কথা, কিছুই তো নাই। ঠিক। এটাকে মনে করতেছে যে হুজুর আসবে, একটু কথাবার্তা বলবে, বিকালবেলা যাওয়ার সময় একটা প্যাকেট নিয়ে যাব। এটা কিন্তু কোনো মুমিনের চিন্তা হওয়া উচিত নয়। কবরে যখন যাব, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাবধান করেছেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ বলেছেন কবরে যাওয়ার পরে বান্দাকে খুব শক্তভাবে ধরবে। কিভাবে ধরবে? শক্তভাবে। আল্লাহর ধরা, আল্লাহর পাকড়াও বড় শক্ত, বড় কঠিন। ঠিক। আল্লাহ ধরার পরে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা সারিউল হিসাব। বান্দার কাছ থেকে চুকি চুকি হিসাব নেবে। বান্দাকে ধরবে খুব শক্তভাবে, বান্দার কাছ থেকে হিসাবও নেবে খুব শক্তভাবে। বন্ধুরে আমার, ওখানে কোনো কিছু লুকাবার কোনো সুযোগ নাই, ওখানে কোনো কিছু আড়াল করার কোনো সুযোগ নাই। ঠিক। এটা আমি বলিনি। দোকানে, শপিং মলে কোনো কোলাহল পরিবেশে সিসি ক্যামেরা লাগাইলে সবাই আতঙ্কে থাকে। ঠিক। কিন্তু মানুষ এতটাই বোকা, মানুষের দুই কাঁধে 2টা সিসি ক্যামেরা সেটিং করা আছে। মানুষ একটা বারের জন্য ভাবতে চায় না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ 30 পারায় সূরা ইনফিতরের মধ্যে বলে দিয়েছেন, وَإِذَا الْقُبُورُ بُعْثِرَتْ عَلِمَتْ نَفْسٌ مَا قَدَّمَتْ وَأَخَّرَتْ। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, কবরটা যখন ওপেন হয়ে যাবে, প্রত্যেকেই জানতে পারবে, আমরা প্রত্যেকেই জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তার মানে আপনি, আমি, আমরা সবাই দেখতে পারবো, জানতে পারবো কে কি করেছি আর কি করিনি। তবে বর্তমান সময়ে মানুষের যে চরিত্র, মানুষের যে বৈশিষ্ট্য, এই মানুষগুলোর কাছ থেকে ভালো কোনো কিছু আশা করা যায় না। সকালে ঘুম থেকে উঠে চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়, বিকেল বেলা চিন্তা করে মানুষের ক্ষতি কিভাবে করা যায়। নামাজ রোজা আল্লাহর বিধানের ধারে কাছেও কিন্তু মানুষ নাই। বন্ধুরে আমার, দুঃখজনক হলেও সত্য, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওখানে ধরবে খুব শক্তভাবে, হিসাব নেবে খুব শক্তভাবে। আল্লাহ বলেছেন লা ইয়ামুতু, মরার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ফিহা ওয়ালা ইয়াহইয়া, আল্লাহ বলেছেন বাঁচার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেছেন ওমা হুমান হাবি গায়িবিন, ওখান থেকে পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই।
বাঁচতেও পারবে না মানুষ, মরতেও পারবে না মানুষ, পালাতেও পারবে না মানুষ। তখন মানুষ বন্ধু কি করবে? উপায় নাই। আমি আপনাদেরকে বলে দেই, আমার দিকে তাকান। এই পৃথিবীতে কিন্তু যার যার উপার্জন অনুযায়ী, যারা একেবারে গরিব মানুষ তারাও কিন্তু শুটকি ভালো না লাগলে মাছ কিনে আনে, মাছ ভালো না লাগলে একটা মুরগি জবাই করে, এমনি করে বিভিন্ন রকমের খাবার বন্ধু তারা বরাদ্দ করে কিনে আনে খায়। কিন্তু বন্ধু যারা অপরাধী, যারা পাপী, তাদের সম্পর্কে কোরআন এবং হাদিস অত্যন্ত ভয়ঙ্কর তথ্য দিয়েছে বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন পাপীদের জন্য খবর দিয়েছেন। কোরআনের মধ্যে সে যে একটা খাবার আছে সেটার নাম হলো বন্ধু জাক্কুম। এটা এতটাই বিষাক্ত হবে, মুখের সামনে আনতে দেরি দাঁতগুলো ঝরে পড়ে যাবে, পেটের ভিতর ঢুকতে দেরি একটা ফোঁটার কিছু অংশ সবগুলো ভিতর থেকে লিকুইড হয়ে বের হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলেছেন, ওই ভয়ঙ্কর পাপীদের জন্য আরেকটা খাবার বরাদ্দ, সেটার নাম হলো তিনাতুল খাবাল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই তিনাতুল খাবালটা কি গো নবী? আমার নবী ডেকে ডেকে বললেন, এই তিনাতুল খাবালটা হলো আর একটা জাহান্নামীর নিংড়ানো রক্তপুঁজ অথবা ঘাম, একটা জাহান্নামীর রক্তপুঁজ আর একটা জাহান্নামীকে খাইতে দেওয়া হবে। আরো কত রকমের সাজা আছে। এ বলে হুজুর শুধু খাবার নিয়ে কথা কেন বললেন? খাবার নিয়ে কথা বলার কারণ হলো বন্ধু, তার কারণ হলো এই পৃথিবীতে ভালো খাওয়ার জন্যই মানুষ শুধু রাত দিন অপরাধ করে বেড়ায়। ঠিকটা বলতে পারেন না? শুধু খাওয়ার জন্য না, শুধু ভালো খাওয়ার জন্য, ভালো একটা বাড়ি বানানোর জন্য, শুধু এটার জন্যই মানুষ কন্টিনিউ পাগল পাড়া। কি ভালো করছে না মন্দ করছে, অন্যায় করছে না অপরাধ করছে, সেটার দিকে মানুষের খেয়াল করারই কোনো সময় যেন নাই। ঠিক না ভাই? ঠিক। যদি বাঁচতে হন, বাঁচার জন্য কাজ করতে হবে। এই ভয়ঙ্কর পরিস্থিতিকে যদি আপনি মুখোমুখি হয়ে দাঁড়াতে না চান, আপনাকে কাজ করতে হবে। সেই কাজটা হলো, নবীকেও পৃথিবীতে দেখেননি, আল্লাহকেও দেখেননি, দেখেন কাকে? আল্লাহ আল্লাহর হাবিবের গোলাম হক্কানি আলেমদেরকে। কাকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেছেন, পৃথিবীতে আমার যে বান্দা আছে এর মধ্যে সবচেয়ে বেশি ভয় আমাকে করে একমাত্র হক্কানি আলেমরা। কারা? আলেমরা। এই জন্য আল্লাহ বলেছেন, তোমরা তাদেরকে ফলো করো আর তাদের সাথেই আমার জান্নাতে চলে আসো। সুবহানাল্লাহ বলেন না? এখন কি করতে হবে? বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে জিকির করতে হবে, বেশি বেশি করে দুরূদ পড়তে হবে। আমি যেই সূত্র ধরে এই কথাগুলো বলেছিলাম আপনাদেরকে, আমি যখন দুরূদ পড়েছিলাম আপনারা কিন্তু কথা বলেছিলেন, ভালো করে দুরূদ পড়েননি। নবীর প্রেমের দুরূদ যদি আপনি মন থেকে পড়তে না পারেন, তাহলে কিন্তু আপনার নামাজ, রোজা, হজ, যাকাত কোন ধরনের আমলই আল্লাহর দরবারে কবুল হবে না। ঠিক। প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি 80 বার নবীকে ভালোবেসে দুরূদ পড়ে, 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। দাইলামে শরীফের মধ্যে এসেছে হাদিস খানা বন্ধু, আপনার আমার প্রাণের নবী জানিয়ে দিয়েছেন, কেউ যদি মদিনার নবীকে ভালোবাসিয়া প্রতিদিন 1000 বার যদি দরুদ পড়তে পারে, সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আপনারা মজাই তো পান না, আমার কথার যে কি মজা আছে এটাই বুঝতে পারতেছেন না। সুবহানাল্লাহ কিন্তু আস্তে হওয়ার কথা। খাবার কি লবণ না দিলে মজা হয়? তো মজা না হলে খাইতে পারে? ঠিক লবণ না দিলে যেমন খাবার মজা হয় না, ঠিক আল্লাহ রাসূলের প্রেমিক যতক্ষণ আপনি হতে না পারবেন ততক্ষণ আপনার কাছে আমলও মজা লাগবে না। আগে প্রেম করেন, তারপরে আমল করতে আসেন, তাহলে বুঝবেন আল্লাহ রাসূলের গোলামিতে যে কত মজা। আমি জিকির করলাম, আপনারা অনেকেই জিকির করেননি, ম্যাক্সিমাম লোকই জিকির করেননি। আল্লাহ ডেকে ডেকে বলতেছি, আইয়ুহাল্লাযীনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়াসাব্বিহুহু বুকরাতান ওয়াসীলা। আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে বলছেন, তোমরা বেশি বেশি করে আল্লাহর জিকির করো, সকাল থেকে সন্ধ্যা আল্লাহর পবিত্রতা বর্ণনা করো। সুবহানাল্লাহ। ফাযকুরুল্লাহা কিয়ামান, দাঁড়িয়ে দাঁড়িয়ে জিকির করো, ওয়া কুউদান, বসে বসে জিকির করো, ওয়া আলা যুনুবিকুম, শুয়ে শুয়ে আল্লাহর জিকির করো। জিকির করলে কি লাভ হবে? আল্লাহ বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম,
আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। তার মানে আপনি আমি যদি পৃথিবীতে বসে আল্লাহর জিকির করি, আল্লাহ কথা দিয়েছেন আল্লাহ আমার বান্দা যখন কোনো মজলিসে বসে আমার জিকির করবে, হাবিব আপনি জানিয়ে দেন আমি কথা দিলাম আমি আমার বান্দার তার চাইতে উত্তম জলসায় আমি আমার বান্দার জিকির করব। সুবহানাল্লাহ। মজা বুঝেন কিছু? এর চেয়ে নিয়ামত আর কি হতে পারে বলুন তো আমাকে? বসে বসে এই মুসাগরার জমিনে জিকির করবেন আর আল্লাহ 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 রাব্বুল আলামিন রহমতের ফেরেশতাদেরকে নিয়ে আল্লাহর জায়গা মতো পবিত্র জায়গায় আল্লাহ আপনার জিকির করবে। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আল্লাহ বলেছে ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও, অকৃতজ্ঞ হইও না। ম্যাক্সিমাম মুসলমানই তো অকৃতজ্ঞ। আল্লাহর আইনের তো কোনো তোয়াক্কাই করছে না মানুষ। ঠিক। ইমাম সাহেব যে গতকালকের মাহফিলে আমার পিছনে বসে আছে এক মসজিদের খতিব, ইনি বলতেছে হুজুর এই শুক্রবারে জুম্মায় আমি একটু সুদ নিয়ে আলোচনা করছিলাম। কি নিয়ে? সুদ নিয়ে আলোচনা করে আমি বের হয়েছি, পরে আমাকে মসজিদ কমিটি বলতেছে আগামী শুক্রবার থেকে আর আইসেন না। তো ইমাম সাহেব কি আপনার মতো পণ্ডিত মার্কা মসজিদ কমিটির জন্য কি ইমাম সাহেব হারামকে হালাল বলতো না? হারামকে হালাল বলা তো হারামকে হালাল বলা, হালালকে হারাম বলা তো কুফরি। তো কুফরি করার পরে কি সে মুসলমান থাকে? না। তো মুসলমান যদি কেউ না হয় তার জীবনে কি কোনো নিয়ামত আছে? না। তাহলে ইমাম সাহেব কি আপনার গোলামি করতে আসছেন? আল্লাহ আল্লাহ। ইমাম সাহেবকে যেই ব্যক্তি মনে করবে তার চাকর, যদি কেউ মনে করে, কোনো মুসল্লি যদি মনে করে যে ইমাম সাহেব চাকরি করছে, কি করছে, তাহলে তার নামাজ হবে না। চাকরি শব্দটা চাকর শব্দ থেকে এসেছে। কোন শব্দ থেকে? চাকর থেকে চাকরি হয়েছে। মসজিদের ইমাম সাহেবটা কখনোই চাকরি হয় না, এটা হয় গোলামি। কি হয়? গোলামি। আল্লাহ রাসূলের প্রেমে গোলামি করে আপনি তার কথাগুলো মানেন বা না মানেন, তাকে বলার তো বাক স্বাধীনতা তো দিতে হবে। ঠিক না? আরো যারা বলেন না। আল্লাহ বলেছেন ফাযকুরুনি আযকুরুকুম। বন্ধুরে আমার, আপনি যখন এই পৃথিবীর বুকে বসে বসে জিকির করবেন, আল্লাহ আপনার জিকির করবে। হযরত আব্দুল্লাহ ইবনে বসুর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার আপনার প্রাণের নবীকে প্রশ্ন করলেন তিনি, ইয়া রাসূলুল্লাহ আমার জন্য ইসলামের বিধান আইন তো অনেক হয়ে গেছে, আমাকে একটা স্পেশাল আমল শিখিয়ে দেন। ঠিক। এবার আমার নবী তার জিহ্বার দিকে ইঙ্গিত করে আমার নবী বললেন, তুমি আল্লাহর জিকির করে করে তোমার জিহ্বাটাকে সিক্ত রাখো। জিকির জবান দিয়ে করা যায়, কলব দিয়ে করা যায়। আল্লাহ রাসূল বলেছেন জবান এবং কলব দুটো মিলে যে জিকির করা হয়, ওই জিকিরটাই হলো সবচেয়ে উত্তম জিকির। সুবহানাল্লাহ। যদি বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই যে সুবহানাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আলহামদুলিল্লাহ বলছেন আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ বলছেন আল্লাহর জিকির, আল্লাহু আকবার বলছেন আল্লাহর জিকির, কাউকে সৎ কাজের জন্য ডাকছেন আল্লাহর জিকির, কাউকে অসৎ কাজ থেকে বারণ করার চেষ্টা করছেন, এটাও আল্লাহর জিকির। বুঝতে হবে জিকিরের শব্দ হলো স্মরণ করা। এ মুসাগরার মানুষ হৃদয় খুলে শোনো, প্রত্যেকটা মেশিনকে পরিষ্কার করার একটা যন্ত্র আছে, আছে না নাই? প্রত্যেকটা মেশিনকে ক্লিয়ার করার একটা যন্ত্র আছে। আপনার আমার প্রাণে নবী বলে দিয়েছেন উম্মত, তোমাদের মনের ঘরকে পরিষ্কার, মনের ঘরের ময়লা দূর করে তোমাদের হৃদয় রাজ্যটাকে পরিষ্কার করার যন্ত্র হলো জিকির। আল্লাহ রাসূল বলেছেন তোমরা যখন জান্নাতের বাগানে আসা যাওয়া করো তখন তোমরা ওখান থেকে কিছু ফল খেয়ে নিও। ইয়া রাসূলুল্লাহ এই জান্নাতি ফল কি গো? আমার নবী বললেন জান্নাতি ফল হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই যে সুবহানাল্লাহ বলতে বলছি, সুবহানাল্লাহটা তো বলেন না। কি এই জবান দিছে বসে বসে ভোট খাওয়ার জন্য? ভোট খাওয়ার জন্য? চা দোকানে বসে বসে চা খাওয়ার জন্য? দোকানে বসে বসে মানুষের বদনাম করার জন্য? না না বলেন কেন? তো মুখ দিছে আল্লাহ, ভোট খাইবেন কি দিয়ে? মুখ দিয়েই তো। কি বিয়ের বাড়ি গিয়ে কুরমা কি দিয়ে খাবেন? মুখ দিয়ে তো খাইতে হবে, আর কি দিয়ে খাবেন?
অন্য কোন রাস্তা আছে? কেন কথাটা বললাম জানেন? সবই করবেন মুখ দিয়ে, তবে তাকে আল্লাহ যেটা বলেছেন জিকির আগে করতে হবে। এটা হলো আমরা মুসলমান হিসেবে আমাদের প্রথম কাজ। এটা কি আমরা মুসলমান হিসেবে এটা আমাদের প্রথম কাজ। ঠিক নি? ঠিক। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আলহামদুলিল্লাহ বলছেন, এটাও জিকির। কি ঠিক। জিকিরের আরো কিছু নমুনা আছে, বলবো, শোনার দরকার আছে নি? ইসলামের প্রথম খলিফাকে জানেননি? মাশাআল্লাহ, আমার চাচা ঠিক উত্তর দিছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয় খলিফা হলেন হযরতে ওমর। আমার নবী একদিন, হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী একদিন এক হাতে ধরলেন হযরতে আবু বকরকে, আর এক হাতে ধরলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। দুইজনকে দুই হাতে ধরে নিয়ে মসজিদের দিকে ঢুকলেন আর বলতে লাগলেন যে আজকে আমি যেভাবে ওদেরকে নিয়ে মসজিদে প্রবেশ করেছি, ঠিক তেমনি ভাবে কাল কিয়ামতের দিন তারা দুইজন আমার পাশে থাকবে এবং তাদেরকে নিয়ে আমি জান্নাতে ঢুকবো। তাদের তো মর্যাদা বাড়লো কিভাবে? তাদের এই মর্যাদা বাড়ার কারণ হলো বেশি বেশি করে মাওলার জিকির করেছে আর ট্রেনিং নিয়েছে আপনার আমার প্রাণের নবীর কাছ থেকে। আর বলে, হুজুর পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নেবে কোত্থেকে? পৃথিবীর মানুষগুলো ট্রেনিং নেবে হক্কানি আলেমদের থেকে। কোত্থেকে? আমি আপনাদেরকে বলি, তাদের মধ্যে কেমন জিকিরের কম্পিটিশন ছিল বন্ধু। আল্লাহর হাবিব একদিন দিনের জন্য দান করার জন্য বললেন। যখন দান করার জন্য বলল, বলার পরে আবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার জীবনে কোনোদিন কোন কাজে হযরতে আবু বকরকে হারাতে পারিনি। আজকে একটা সুযোগ পেয়েছি। আমার দিকে মন দিয়ে তাকান, ছোট্ট একটা হাদিস আমাদের জন্য কত বড় শিক্ষা। আল্লাহ রাসূল যখন দান করতে বললেন, এখন হযরতে ওমর মনে মনে চিন্তা করে, জীবনে কোনোদিন হযরতে আবু বকরকে কোন জায়গাতে হারাতে পারিনি। আজকে একটা সুযোগ পেয়েছি। আমার কাছে তো দৌলত আছে, সম্পদ আছে। আজকে আমি আবু বকরকে হারাবো। কি করব? হারাবো। আজকে আমি হযরতে আবু বকরকে হারাবো। তিনি এই চিন্তা করে রাসূলের কাছে মাল নিয়ে হাজির হলেন। হযরতে ওমর, আমার নবীজি ডাক দিয়ে প্রশ্ন করলো, ওমর তুমি কতটুকু সম্পদ নিয়ে এসেছো? কই ইয়া রাসূলুল্লাহ, অর্ধেক নিয়ে এসেছি। ফ্যামিলি পরিবারের জন্য কি রেখে এসেছো? ফ্যামিলি পরিবারের জন্য আরো অর্ধেক রেখে এসেছি। সুবহানাল্লাহ। দেখেন তাদের মধ্যে কতটা প্রেম, কতটা কম্পিটিশন ছিল আল্লাহকে পাওয়ার জন্য। এবার হযরতে আবু বকরকে যখন ডাক দিলেন, আবু বকরকে বললেন, তুমি কতটুকু নিয়ে এসেছো? এবার হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে যতটুকু আছে সবটুকু নিয়ে এসেছি। তুমি তোমার ফ্যামিলির জন্য কি নিয়ে রেখে এসেছো? এবার আবু বকর ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ফ্যামিলি পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহর হাবিবকে রেখে এসেছি। জিতলো কে? আবু বকর। এখানে কি শিক্ষা আমাদের জন্য আছে না? আজকে আমাদের দেশে মাহফিলের জন্য, মসজিদের জন্য, মাদ্রাসার জন্য চাইলে টাকাটা পকেটে ঢুকায় রাখে। মনে করে 500 টাকা 1000 টাকা দিলেই মনে কমে যায়। তার কারণ হলো তাদের বিবেক বিবেচনাটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলো কেন? পৃথিবীর লোভের কারণে। কারণ তারা মনে করতেছে পৃথিবীটাই সবচেয়ে বড়, কিন্তু এর চাইতে যে বড় জগৎ আমাদের জন্য আছে এটা মানুষ বুঝতে চায় না। এটা না বুঝতে চাওয়ার এবং পারার কারণ হলো তারা বিবেকহীন হয়ে গেছে। পৃথিবীর লোভে তাদের অন্তর এবং চোখ দুটো অন্ধকারাচ্ছন্ন হয়ে গেছে।
বন্ধুরে আমার, দেখেন তারা জিকির কেমন করে করেছে। এবার যখন আবু বকর বললেন সব দিয়ে এসেছি, এবার ওমর ডেকে ডেকে বলছেন আমার জীবনে কোনোদিন আবু বকরকে হারাতে পারিনি, আমার কাছে মনে হয় আমি কোনোদিন আবু বকরকে হারাতে পারবো না। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেছেন আবু বকরের সম্পদ আমার যত কাজে লেগেছে, যত উপকারে এসেছে, আর কারো সম্পদ এত উপকারে আসেনি। আবু বকর একটা সেকেন্ড দেরি করলো না, ডাক দিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী নবী গো, আমার সম্পদ নয়, আমি নিজেও আপনার। এই কারণে তারা এত দামি হয়েছে। আমি আপনাদেরকে জিকির নিয়ে আরেকটু ছোট্ট করে আলোচনা করব বন্ধু। আমার দিকে তাকান। আমি আপনাদের